afternoon. I am Momita and welcome to Momita's Galaxy. তো প্রায় অনেক বছর পর একটা ব্লগ শ্যুট করতে এলাম। তো ছেলেই বললো যে চলো একটু ব্লগ করি, তাই বললাম করি। তো এত মানে সেরকমভাবে না আমার মানে বেড়াতেও সেরকমভাবে যাওয়া হয় না, একটু মানে সংসারের কাজ আর কত দেখাবো, আর ইচ্ছা করে না দেখাতে। তো একটু ভেবেছিলাম বাইরে বাইরে গেলে যদি একটু ব্লগ করা যায়, তো সেটাও আর এখন এনার্জিতে কোলায় না, কাজে শুরু করলাম। তো অনেক দিন বাদে একটু বেড়াতে এসেছি, একটু তারাপীঠ শান্তিনিকেতন যাব বলে বেরিয়েছি। ছেলের পরীক্ষা হয়ে গেছে, ছুটি আছে। কিন্তু এখন প্রচণ্ড মানে সিজনের মানে এত ভিড়। কোথায় যাচ্ছি? এত ভিড় যে কোথাও হোটেল পাওয়া যাচ্ছে না। তো আমরা প্রথমে শান্তিনিকেতনে এসেছি, কারণ এখন অমাবস্যা চলছে, কাল পরশু প্রচণ্ড তারাপীঠ মন্দিরে ভিড় হবে। ওই জন্য ভাবলাম যে আজকের দিনটা এখানে স্টে করে যাই। তো কালকে আবার এরকম দুপুরবেলা বেরিয়ে যাব তারাপীঠে, মানে গাড়ি নিয়েই এসেছি, মানে পুরো গাড়ি বুকিং করেই এসেছি, অসুবিধা নেই। আমরা ভাবছি কালকে তারাপীঠে বেরিয়ে যাব, গিয়ে পরশুদিন সকালে পুজোটা দেবো, তখন একটু তাও ভিড়টা কম হবে। এখন সিজনে প্রচণ্ড চাপ, হোটেলই পাওয়া যাচ্ছে না। তো আমরা এখন শান্তিনিকেতনে অনেক কষ্টে একটা হোটেল পেয়েছি, অ্যারেঞ্জ করতে পেরেছি। তো হোটেলটার নাম কি জানো? শকুন্তলা হোটেলটা নিয়েছি। তো চলো আপনাদের সাথে একটু শেয়ার করি, হোটেলের ভিউটা শেয়ার করি। চলো, খেলা করছে, খেলার জিনিস পেয়ে গেছে। আস্তে পায়ে লেগে গেছিল ডোডো, আস্তে আস্তে করো, আস্তে 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 পুচু, আস্তে আস্তে চ এবারে খেতে যাব। এই যে ভিউটা একটু দেখিয়ে দিই। আমরা এই হোটেলটাতে মানে ওই রুমে রয়েছি, আর ওদের রুমটা একটু আলাদা হয়ে গেছে। ওরা সেই ওই যে রুমটা দাঁড়িয়ে আছে ওরা, ওই যে ওই রুমটাতে ওরা হয়েছে। এই রুম হয়ে গেছে, আমাদেরটা এই রুম হয়ে গেছে। তো দুজনদের একটু আলাদা রুম হয়ে গেছে, কিছু করার নেই, এই সিজনে রুম পাওয়াই যাচ্ছে না। এর ভিউটা কিন্তু খুব সুন্দর, দেখাই ভিউটা। এই যে সুইমিং পুলটা, এইটা বাচ্চাদের, আর এটা এই যে বড়দের। আর এই হোটেলটার নাম হচ্ছে এই যে শকুন্তলা হোটেল পাওয়াই যাচ্ছিল না। এখানে মাথা ভিজে গেছে, আর গামছাটা কোথায় গেল? ওকে তুলিয়ে মাথাটা ধুয়ে দাও, ঠান্ডা লেগে যাবে, কিন্তু মাথা ভিজিয়ে ফেলেছে। এই যে এটা হচ্ছে সোনাঝুরির হাট, চেনে সবাই হয়তো। আর আমরা হচ্ছে ওই রেস্টুরেন্টটাতে আছি। এই হাতটা ধর, এদিকে আয়। আর আমরা ওই রেস্টুরেন্টটাতে আছি, ওই রেস্টুরেন্ট শকুন্তলা, ওই রেস্টুরেন্টে আমরা আছি। আর এই যে হচ্ছে হাট। চ ওদিকে যাই। দেখি হোটেলের ভিউটা দেখাই। আমি তো সুইমিং পুলে নেমেছিলাম, বেশিক্ষণ থাকাই হয়নি। ছেলেটা এত জ্বালাতন করছে, ঠান্ডা জল, ছেলেটা লাফালাফি করছে, ওই জন্য উঠে পড়েছে। তারপর সবাই নামেনি, আমি আর আমার ছেলে নেমেছিলাম, সেই নিয়ে ওই জন্য আর তখন আর ভিডিও, আর এমনিতে তো সুইমিং পুলে তখন ফোনটা নিয়ে নামতে পারছি না, বেকার হয়ে গেল, মানে আমার কিছু ভিডিও নেওয়াই হয়নি সুইমিং। আমিও একটু দোল্লায় বসে পড়েছি, বাচ্চারা একারা দোল চড়বে কেন, আর বাচ্চারা ওই যে ওইদিকে খেলছে, আর আমরা একটু দোল চড়ছি।
চলো আয় চ এদিক দিয়েই যাই দেখাই চ এই দিয়েছি কত করে আছে এগুলো এই যে শাড়ি দেখেছি বাবা প্রচুর কিনে ফেলেছে প্রচুর কিনে ফেলেছে আবার ঝগড়া হ্যাঁ কিনো না বেকার পড়ে না জামা না মনে জামা পরে ওই পরে না এখন এই যে সোনাঝুরির হাটে ঘুরতে বেরিয়েছি আমরা এই কাঁচের যে এটা দেখা যাচ্ছে সামনে প্রতি বুধবার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা উপস্থিতের মধ্যে যে কোনো সাদা মানুষ প্রবেশ করতে পারে সাদা ড্রেস পরে প্রবেশ করতে হবে বেলজিয়ামের কাজ ইটালিয়ান কাজ এর মধ্যে উপাসনা হয় মানে ওই যে গ্রন্থ কলকাতা জোড়াসাঁকো গেলে দেখবেন একই মডেলে বাড়ি মসজিদ আমাদের জোড়াসাঁকোর পাশেই বাড়ি আমাদের জোড়াসাঁকোতে একই মডেলে বাড়ি আছে বাড়ির 3টে রূপ আছে মন্দির মসজিদ আর গির্জা সামনে দিকে দেখবেন মন্দির ডান দিকে আছে মসজিদ পিছন দিকে আছে গির্জা এই তোরা সব জ্যাকেট পরেছিস ছেলেগুলো জ্যাকেট পরাসনি না ও পরবে না তো কি জলপথের ব্যবস্থা ছিল কলকাতার গঙ্গায় নৌকায় চেপে না কাটোয়া ঘুনুটা ঘাট আছে ওই ঘুনুটা ঘাট হচ্ছে দেখতে হবে ওখান থেকে পাল্টি করে যাচ্ছিলেন জঙ্গলের পথ দিয়ে রায়পুরে রাজবাড়িতে নিমন্ত্রণ করতে যাওয়ার পথে যে ব্যারিকেড ঘেরা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ চলো বিশ্বভারতীর ভেতর মাম্পা কোথায় এসেছি একটু বলে দাও কোথায় এসেছি একটু বলে দাও আমরা যে রবীন্দ্রনাথ টগরের বাড়িতে টগর না টেগর টেগরের বাড়ি চল শান্তিনিকেতনের সেকেন্ড ডে আর আমরা এখন রবীন্দ্রনাথ টেগরে টগর না টেগর টেগরের এখন মিউজিয়ামে আছি মিউজিয়ামটা দেখবো আপনাদের সাথে শেয়ার করবো কালকেও দেখা হয়েছিল হ্যাঁ কালকে গেটটা বন্ধ হয়ে গেছে যখন এসেছি বিকালে গেট বন্ধ হয়ে গেছে ওই জন্য আজকে আবার এলাম সেকেন্ড টাইম হ্যাঁ বসে আছে কোথায় এই তো এই যে বাইরেটা আসলে আমরা ভেতরে ঢুকেছিলাম কিন্তু ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না ফোন অ্যালাউ নয় ক্যামেরাও নয় কোনো কিছু অ্যালাউ নয় এখন দেখতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের এনারা সেলফি তুলতে ব্যস্ত কাপড় তারপর চশমা সব দেখেছি সব লাঠি তরোয়াল একটা ভাস্কর্য কত সুন্দর কত বড় জায়গা অনেক বড় হাঁটতে হাঁটতে পুরো পা গুলো ব্যথা হয়ে গেল